দিনের আলোতে এই গ্রামটা শান্ত। মানুষ হাসে, কাজ করে, স্বপ্ন দেখে। কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু। ফাঁকা হয়ে যায় রাস্তা, নীরব হয়ে যায় পুরো জনপদ। কারণ এই পথে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। ডাকাতি, অপহরণ আর অজানা আতঙ্ক। কখন কোন অন্ধকারে থেমে যাবে একটি গাড়ি, কখন কার জীবনে নেমে আসবে দুঃস্বপ্ন, কেউ জানে না। বছরের পর বছর ধরে এই ভয় নিয়ে বেঁচে আছে মানুষ। কিন্তু প্রশ্ন একটাই, এই ভয় কি কোনোদিন শেষ হবে? সেই ভয়, সেই বাস্তবতা আর মানুষের সংগ্রামের গল্প নিয়েই শাহসুজা গ্রামে মানুষের ভয়। কি রে মা, তাড়াতাড়ি কর, মেহমান অনেক টাইম হয়ে গেছে কেন? হ তাড়াতাড়ি কর। আর হুন, একটু ভালো করে সাজগুজ কর মা, তোরে যেমন সুন্দর লাগে, মেহমানরা যেমন খুশি হয়। ভাবি, তুমিও তো ব্যস্ত হও না, আমি দেখতাছি। একটা ফোন দিয়ে দেখো তো তারা কতটুকু আইছে। যাও একটা ফোন দিয়ে দেখো তো। আরে নেট নেই, নেটওয়ার্ক পাইতাছ না। ও ঘটক সাহেব, জি আর কত দূর? ওই তো আর একটু ওই যে সামনে সামনে কাছাকাছি চলে এসেছি। এই গ্রাম সাইডের জায়গা তো, হ্যাঁ এই কাছাকাছি চলে এসেছি, কোনো চিন্তা করিয়েন না। ড্রাইভার সাহেব ওখানে হারান, এই ডাইনে ডাইনে ঢুকেন, ডাইনে ঢুকেন। জি এই রাস্তা দিয়ে। কি একটা অবস্থা, এখন আমাকে গ্রামে নেটওয়ার্কটা ঠিক হইল না। এই ড্রাইভার সাহেব একটু কারো তো, একটা ফোন হয়েছে। এ মকবুল ভাই। এ লালু ভাই, আরে আর কত দূর আছেন? আপনাকে লাগে টেনশন করতে করতে আমরা তো একবার কলিজার পানি শুকায় দিতেছে গা। এই তো আমরা তো আইয়া পড়ছি, রাস্তার যে অবস্থা, আমার তো কোমর তো ব্যথা হয়ে গেছে। এই আর কত 2 মিনিট লাগবে? 2 মিনিট লাগবে না? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আহেন। আচ্ছা ওকে। আমরা যে এত গ্রামে আছি, কোনো চিন্তা করি না। ওদের বাড়ি থেকে কল দিছে না? জি আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছাই গেছি। এখানে কোনো কিছুর বই নাই, কিন্তু একটু রাস্তাঘাট তো ডিস্টার্ব হবে। আচ্ছা আরে এতক্ষণ লাগতেছে কেন? আমার জানি কেমন ভয় ভয় লাগতেছে, রাস্তাঘাটের যে অবস্থা। আর ওদিকে আমার মাইয়া। এই সাথী, একটু তাড়াতাড়ি কর না রে বাবা, এতক্ষণ লাগে সাজতে। সাজতে বুঝি এতক্ষণ লাগে? হ্যাঁ ভাবি, 3 ঘন্টা। মেহমান কাছাকাছি আয় পড়ছে, তাড়াতাড়ি সাথী রেডি করেন। আলহামদুলিল্লাহ, যাক তাও তো একটু শান্তি লাগতেছে। দেখছো সাথী, তাড়াতাড়ি কর না রে মা। তাড়াতাড়ি রেডিও নাই, হইতাছে। মেহমান কাছাকাছি আয় পড়ছে। যাক ভাই, আর দোয়া করো আমার মাইয়ের বিয়েটা যেন এবার হয়। হ ভাবি, এর আগে সম্বন্ধটা হে কক্সবাজার থেকে আইছে, কত বড় সম্বন্ধ। এই রাস্তার সমস্যার কারণে বিয়েটা আবার ভেঙে গেছে গা। এবার সম্বন্ধটা যেন ফিরা না যায়, আল্লাহর কাছে দোয়া করি। আমিন। তাড়াতাড়ি সাথী রেডি করুন, ওরা কাছাকাছি আইয়া পড়ছে। আর কইও না, মাইয়া 3 ঘন্টা ধরে কি যে সাজে। ও সাথী, একটু তাড়াতাড়ি কর না মা। ড্রাইভার সাহেব এই তারা নাচতেছে আমরা। এই ঘটকরা কথা দিয়েও কথা রাখে না, কৌছে দেখি তারা সময়ের কোনো মূল্যই দেয় না। মকবুল ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লালু ভাই ভালো আছেন না? জি ভালো আছি। যাক, এটা হলো পাত্র, পাত্রর বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাহলে অবশেষে আপনারা আইয়ে পড়লেন। বসেন বসেন বসেন। ভাবি, ওই মেহমান আয়া পড়ছে, বসেন। জামাই বাবা বসো, ঘটক সাহেব বসেন। তো ভাই, বাড়ির সবাই তো ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমার ব্যান কই দেখতেছি না যে? আছে, ভিতরে আছে, কাজ করতেছে।
এই যে বিয়াই, এই দেখেন এটা হলো বাইশারির বিখ্যাত গজা। ওমা, বাইশারের বিখ্যাত গজা বহুত নাম শুনছি, কিন্তু কখনো খাই নাই। একটা খেয়ে খাই দেখেন, খেয়ে দেখেন, খেয়ে দেখেন। আর এই যে ধরেন আমাকে শাশুড়ি গ্রামের মিষ্টি বাউকুল খাইয়ে দেখেন। দেখতে তো অনেক বড়, নিশ্চয়ই এটা ভালো হবে। খাই একটা দেখেন। খান খান। আসলে অনেক নাম শুনছি, শাহসুজা গ্রামের বাউকুল অনেক মিষ্টি হয়। আসলে আমাদের ভাগ্য জোটে না, ছেলেকে বিয়ে করাচ্ছি, সে উসিলায় অন্তত বাউকুলের স্বাদটা তো পাবো। খান। বেআইন, ছেলের বিয়ে উপলক্ষে বাউকুলটা খেয়ে শান্তি পেলাম। মকবুল মিয়া, দেরি হয়ে যাচ্ছে তো, মেয়ে কই? ভাবি ডাক দাও না। আমার মাইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনারা যদি রাজি থাকেন তাহলে মেয়েটাকে আমি এখনই নিয়ে যাব। বেআই সাহেব, হ্যাঁ ভাই। মেয়েটা আমাদের পছন্দ হয়েছে, আপনারা যদি রাজি থাকেন আমরা দিন তারিখটা ঠিক করি। হ্যাঁ, তাহলে ভাবি তাহলে একটা দিন তারিখ ঠিক করে লাই। সাথী, তোর কি পোলা পছন্দ হয়েছে? আমার আবার পছন্দ আর অপছন্দ, তুমি যা ভালো মনে করো তাই করো। ভাই, তাইলে তুমি কথা দিয়া দাও, দিন তারিখে ঠিক করবা, তুমি করো। হ্যাঁ, তাহলে বিয়ে সাহেব, তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে লাই। হ্যাঁ, এটা করে ফেলি, এটাই ভালো হয়। তাহলে ভাবি সামনের মাসে 22 তারিখে তাহলে বিয়ে ফাইনাল। আলহামদুলিল্লাহ। মুরব্বী আছে, মহিলা মহিলা যান যান। ওকে ওকে যান। কি করো? কোথায় আসতেছি? মোবাইল কিছু নাই তো না? দাঁড়া, এদিকে আয়। কই যাচ্ছেন? কোথায় আসতেছি? বলে কি এটা মোবাইল বের করেন। কি রে, তোরই তো খুঁজতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, কালা লুঙ্গি কালা শার্ট পরে ভাব লইয়া চলস না, তোরে আমার দরকার। ভাই তোরা তোকে মতন জায়গা আরেক গাড়ি দিলা, চল সামনে চল। এই অবস্থা আপনাদের, ওই ডাকাতগুলো শনাক্ত করতে পারছেন? জি স্যার, আমরা চেকপোস্ট জোরদার করছি, কিন্তু সমস্যা হলো স্যার, ভুক্তভোগীরা এখনও কোনো কমপ্লেন করছে না। অভিযোগ না আসলেও গোপনে কাজ করেন। আমাদের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। অভিযোগ না করলে কি বসে থাকা যাবে? না স্যার, তবে স্যার আমি সোর্স লাগাইছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা তথ্য পাবো। ঠিক আছে, কাজ করেন মন দিয়ে। স্যার শফিক। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শফিক, আপডেট কি? স্যার কালকে থেকে অনেক তেমন কোনো আপডেট পাই নাই, তবে শুনছি ওরা নাকি বাইরের লোক। শোনো, বাহিরের হোক আর যাই হোক, ওরা যে রাস্তায় ফাঁদ পাততিছে, তাহলে ঠিক সময় গাড়ি আসতেছে কেমনে? আর এটা কি ভিতরের লোক ছাড়া কোনোভাবে সম্ভব? অবশ্যই জায়গায় জায়গায় তাদের লোক আছে। স্যার আরেকটা কথা শুনছি, স্টেশনে নাকি ওদের লোক আছে, ওখান থেকে খবর দেয়, তাই ওরা সঠিক সময়ে গাছ ফেলে গাড়ি থামাইতে পারে। আইন অনুযায়ী তথ্য গোপন করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। যেভাবেই পারো তথ্য আমার কাছে এনে দিবা,
তা না হলে কিন্তু মনে রাখবা, তোমার আগের মামলার ওয়ারেন্ট কিন্তু আমার টেবিলে আছে। একেবারে শ্বশুরবাড়ি নিয়ে চলে যাব। দয়া করে আমার আর জেল বাটেন না, আমি সত্যি চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন যাও, তবে মনে রাখবা সময় খুব কম। যাক, যেটা কইছে ওটা কিন্তু মাথা রাখবি। স্যার কি করবো বলেন, আমরা তো চেষ্টা কম করি না, কিন্তু শক্ত কোনো তথ্য তো পাচ্ছি না। শামীম সাহেব, এসব কথা বললে কোনো কাজ হবে না, কারণ পুলিশের মুখে এসব কথা মানায় না। যে কোনোভাবেই হোক তথ্য জোগাড় করে আসামিদেরকে গ্রেপ্তার করতেই হবে। আর শোনেন, আপনি আপনার কাজ করেন, বাকিটা আমি দেখছি। স্যার তাহলে আমি চেক করতে আসছি। কি ব্যাপার, কই যাচ্ছেন? বাড়িতে আসুন কোথা থেকে? কক্সবাজার থেকে। আপনি করেন কি? আরে কামাল ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো আছে, আপনারা কেমন আছেন? আছি ভালো। স্যার ছিলেন নাকি? আরে হ্যাঁ, উনি তো সিনিয়র সাংবাদিক কামাল ভাই, ওনাকে চিনো না? সরি সরি। যাও, ওনাকে ছেড়ে দাও। আরে না না, সমস্যা নাই, ওনাদের কাজ ওনারাই করুন। আরে কামাল ভাই, এটা কোনো কথা বললেন? আপনাদেরকে কি চেক করবে বলুন? আপনারাও দেশের জন্য কাজ করতেছেন, আর আমরাও তো দেশের জন্যই কাজ করতেছি। দেখতেছি চেকপোস্ট অনেক করা, গতকালকের ঘটনার কোনো আপডেট আছে? কামাল ভাই, এটা কি নতুন কোনো সমস্যা নাকি? ঢালার সমস্যা, এটা তো প্রতিনিয়ত ভোগান্তি। আইন আছে, পুলিশ আছে, কিন্তু পাবলিকের মনে ভয় এমনভাবে ঢুকে গেছে যে ভুক্তভোগীরা আমাদের কাছে কোনো রিপোর্টই করছে না। আমরা তো খবরের পাতায় প্রতিদিনই লিখি। কামাল ভাই, আপনারা লেখেন বলেই তো এই নিউজটা পুরো দেশ জুড়ে মানুষ জানে। তাছাড়া আপনারা নিউজটা এমনভাবে সারা দেশে তুলে ধরেন যাতে উপরের মহলে নাড়া পড়ে। আমার মনে হয় ডালাই হ্যাস্তায়ী পুলিশ ফাঁড়ি এবং সেনা ক্যাম্প হলে এই সমস্যাটা হ্যাস্তায়ীভাবে সমাধান হতো। পৃথিবী যতদিন আছে অপরাধ বন্ধ করা যাবে না, কিন্তু কমানো যাবে। আমারও এটাই মনে হয়। ঢালাই যদি প্রশাসনের কোনো একটা ট্রেনিং সেন্টার করা যেত, অপরাধ হয়তো অনেকটাই কমে যেত। দোয়া করি ঘরের মানুষ যাতে এই ভয় থেকে মুক্তি পায়। আমরাও সেই চেষ্টাই আছি ভাই। ঠিক আছে, আমারও তারা আছে, আমি চলে যাই। ঠিক আছে কামাল ভাই, তাহলে ভালো থাকবেন। ওস্তাদ, আমি বুঝি না, আপনার পুলিশের যত জেলখানায় নিল, আপনি লগে লগে কেমনে জেলখানা থেকে বাইরে আয় পড়েন? হ্যালো স্যার। এই বেটা, তুই আমারও জানোস না? আমার নাম কি? আমার নাম কি? কালু সর্দার, ডাকাইত কালু সর্দার। হ্যাঁ, কালু ডাকাত? কালু ডাকাইত, ডাকাইতের সর্দার। এই এলাকায় আমার কথা উঠবস করে। আমার জেলখানা, বাংলাদেশে এমন কোনো জেলখানা পয়দা হয় নাই যে আমার 2 সপ্তাহ আটকায় রাখতে পারে। আমি হইলাম 22 মাস ফুরুত করে বাইরে চলে আসি। আহা, তা তো বুঝলাম, তার কারণটা কি? ওই জেলখানা কি আমার শ্বশুর বাড়ি না তা ওই বাড়ি? না ঠিক আছে, শ্বশুর বাড়ি ধরে নে, ওখানে শ্বশুর বাড়ির মতোই আমাকে আবদার করে রাখে, আর অটোমেটিক আমার জামিন হয়ে যায়। আমার জামিন করার জন্য বড় বড় লিডারেরা আছে, কোনো টেনশন নাই। শোন, আজকে অপারেশন সাকসেস হইতে হবে, এমন ডাকাতি করবো আজকে, সামনে যারে ভাবি তারে গুলি করবি, গুলি করা মিস করবি না। সবাই রেডি আছোস? রেডি রেডি। হয় 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 হয়। কই যা তুমি এখানে? হ্যাঁ,
আরে স্যার আমি ভিতরে যাচ্ছি। আরে বাবা রে, ওরা যদি আমরা নাও যাই এমনি তো পলা যাবো, কিন্তু আমরা তো খালি হাত, তোমার হাতে অস্ত্র, আমার হাতে অস্ত্র নাই। এখন আমি ম্যাডামকে জানাবো, ম্যাডাম আবার উপর মহলে জানাবে, সেই ফাঁড়ির থেকে আরো ফোর্স নিয়ে ম্যাডাম আসতে পারে, কারণ ওদের এখানে তো আসামি, ওদের এখানে তো প্রচুর ডাকাতের সংখ্যা। স্যার এত কিছু দেখার সময় নাই, এরা ভিতরে আসে, চলেন স্যার। বাইরে তুমি তো কইতাছো, কিন্তু আমিও তো চাইতাছি, আমি তো ভীতু না, আমারও তো পাওয়ার আছে, কিন্তু আমি কি করব, এখন তো আমি নিরুপায়। ওকে স্যার, আপনি যা ভালো বোঝেন। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি স্বামী বলছিলাম স্যার। স্যার আমরা সোর্সের মাধ্যমে ইনফরমেশন পেয়েছি জঙ্গলের ভিতরে আসছি স্যার, এখন আপনি কিছু ফোর্স বাড়ায় আপনি চলে আসেন স্যার। এই তোরা শুধু মহিলাদের ব্যাগ চেক করে ছাইরা দেস, এক কুত্তারা তোরা দেখোস না নাকে কানে স্বর্ণ আছে, সিরে সিরে লয়া লবি। স্যার আমরা শফিক, ম্যাডাম শফিক গুলি খাইছে, শফিক গুলি খাইছে, শফিক 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 ম্যাডাম আপনি তাড়াতাড়ি ফোর্স নিয়ে উত্তরপাড়া জঙ্গলে চলে আসেন স্যার। শফিক শফিক ভাই, ও ভাই ভাই, আমি আসছি, তোমার কিছু হবে না। আরিফ সাহেব কোন দিকে বলেছেন? স্যার 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 শফিক শহীদ হয়েছে। আরিফ সাহেব লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। শামীম সাহেব স্যার আপনি ওদেরকে কোথায় দেখেছেন? এদিকে স্যার, ওরা উড়া ধরে গুলি করছে স্যার, ওদের অনেক অনেক লোক ছিল, ওরা প্রত্যেকের হাতে অস্ত্র ছিল স্যার। আচ্ছা ওদের টিমকে কি আপনি সিলেক্ট করতে পেরেছেন? না স্যার, ওইভাবে চিনতে পারিনি আমি কারণ, ঠিক আছে। কারণ শফিকের পিছনে ছিলাম স্যার, শফিক নাই। কুল ডাউন, আপনি এখনই আমার সঙ্গে চলুন। ওদেরকে অ্যাটাক করা আমাদের জন্য এখন বুদ্ধিমানের কাজ হবে না, আমাদেরকে ফোর্স রেডি করতে হবে, তারপর ওদেরকে অ্যাটাক করতে হবে। আমার সাথে আসুন। ওর লাশটা নিয়ে চলে যাও। সালাম আলাইকুম, কসবা নিউজের সাংবাদিক আজিজুর রহমান রাজু। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা গোপন খবর পেয়েছি, কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। এই বিষয়ে আপনার একটা বক্তব্য জানতে চাই। দেখুন, কিছুক্ষণ আগে আমাদের কাছে গোপন সূত্রে একটা খবর এসেছে, ঢালাই নাকি কিছু ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তাৎক্ষণিক আমার একটা টিম ঢালাই পাঠাই, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার একজন পুলিশ সদস্য এখানে নিহত হয়। ডাকাত দলরা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা তাদেরকে ধরতে পারিনি। আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের অভিযান কঠোরভাবে চালিত রয়েছে। এই ডালার সমস্যা তো দীর্ঘদিনের, মানুষ বলছে এখনো ভয় এখনো কাটেনি। ভয় থাকবে, কারণ অপরাধীরা কাপুরুষের মতো আঘাত করে। কিন্তু চিন্তা করবেন না, প্রশাসন কিন্তু বসে নেই, তারা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে। চেকপোস্ট, টহল, গোয়েন্দা নজরদারি সব কিছুই আরও জোরদার করা হয়েছে। সাধারণ জনগণ যদি সাহস করে আমাদেরকে তথ্য দেয়, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আপনারা কি মনে করছেন, এখানে কি স্থায়ী কোনো একটা পুলিশ ফাঁড়ি বা চেকপোস্ট বসানো হলে কি এই ভয়টা কাটে আসবে বা এই ঘটনাতে কমে আসবে বলে মনে হচ্ছে? আমরাও সেই প্রস্তাব উপরমহলকে জানিয়েছি। আপনার প্রশ্নটি খুবই সুন্দর, তবে আশা করছি সরকার এবং প্রশাসন এই বিষয়টার উপর সুদৃষ্টি দেবে। চলুন। কিছুক্ষণ আগে এই ডালায় এক ভয়াবহ ঘটনা ঘটে, যেখানে প্রশাসনের তৎপরতা স্পষ্ট। এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শাহ সুজা গ্রামের ঢালা থেকে আমি আজিজুর রহমান রাজু, সিবিএন কক্সবাজার। এই রেসটা দ্রুত পাঠিয়ে দাও। এ মুন্না,
নিচে নাম। উস্তাদ আমি নামবো? হালার হালা, তোরে কইছি সবসময় আমার লগে লগে থাকবি, তুই বান্দরের মতো উপলুড়ি বয়ে রয়েছিস। নাম 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 নাম। আরে উস্তাদ আমি উপরে উঠছি গেলে বোঝেন না? আরে কোন সময় জানি পুলিশ আয় আমার ধরে নিয়ে যায়, এই জন্যই তো আমি উপরে উঠে বসি। পুলিশ নাই, নাম। আচ্ছা আইতাছি আইতাছি। তুই এদিকে আয়। এই শালা, তোরে কইছি পুলিশে গুলি করতি? এ পুলিশে গুলি করছিস, আমার অর্ডার নিছস? তোরে গুলি করার অর্ডার দিছি আমি। সরি বস, ভুল হয়ে গেছে। আমার ভুল হয় কেমনে? তত পুলিশ দেখে ধরেছে তাই গুলি করে গেছে। পুলিশ দেখে ডরাইছে তাই গুলি করছে? অর্ডার নিছে, একটা একটা করে খুব আলামো আমার অর্ডারের বাইরে কাজ করলে। তুই উপরে কি করছস? তোরে আগে মারুম, তুই এলি কালপিট। তোরে কইছে আমার লগে লগে থাকবে সিআইডির মতো, সবগুলারে কোবামো। আমার অর্ডার না মানলে পুলিশে গুলি করস, কত বড় সাহস তোদের? আমি বলছি আমার অর্ডার মতো চলবি, আমি নির্দেশনা দিলে ওই নির্দেশনা মতো চলবি। কেন এই এলাকার আমি রাজত্ব করব, আমি ডাকাইতের সর্দার, কালু সর্দার। আর তুই যদি আর একবার ভুল করস, পুলিশে গুলি করস, তো পুলিশ লাগবে না, তোরে আমি জবাই করুম। এ টাইসনের বাচ্চা, জিনিসপত্র যা আছে সব ল, যা সবাই লইয়ান, পাহাড়ের ওই পাশে চলে যাবো। উস্তাদ আপনার শীতের কাপড় চোপড় যা আছে সব নিয়ে নিমু। আবার কইতে হইব, যা সব ল। চল 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 উপরে ওঠ। উপরে উঠ। আমার নাম ডাকাইত কালু সর্দার, আমার হুকুমে এই এলাকা থরথর করি কাঁপে। দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ ভাই, ধরেন 10,000 টাকা নেন ভাই। কাজ কিন্তু আগে সুবিধা হয় নেন, এবার পুরাতন মিস্ত্রি দিয়ে কাজ করাবেন ভাই। আমি খুব কষ্ট করে টাকাগুলো দিয়ে গেলাম, আমার কাজটা কিন্তু ভালো চাই। আরে ভাই আপনি কোনো চিন্তাই করবেন না, আগের নতুন মিস্ত্রিটা বাদ দিয়ে দিছি, কক্সবাজার থেকে দক্ষ মিস্ত্রি আনছি। আচ্ছা তাই নাকি ভাই? কক্সবাজারের মিস্ত্রি? এবার কাজ কবে ঝকঝকা পকপকা। ঠিক আছে ভাই, সুন্দর করে করেন। আপনি যান তাহলে, আগামী সোমবারে ইনশাল্লাহ কাজ ডেলিভারি হবে। ঠিক আছে ভাই, আমি যাই, সোমবার আসবো। সাব্বির, ও মালিক, ওই কাজটা ভালো করে কর, শুনলাম অনেক সুনাম করছি, কাজ যেন এর না হয়। ঠিক আছে মালিক, করতেছি, চিন্তা করেন না আপনি। ও আমার মুখটা উজ্জ্বল করিস। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, কাজটা আমি ঠিক মতো করে দিব। বাবা গো, কি যে করো, মালিকের পাশে তো কেউ নাই। এই সুযোগে গিয়ে আমার ছুটি লাগবো, এটা কই আসি। আর বোনের বিয়ার জন্য অল্প টাকা ধান নিবো মালিক টিকা। যাইস মালিক। এই কিরে সাব্বির, কাজ ঠিক মতো চলতেছে তো? ও, কাজ নিয়ে আপনি চিন্তা করেন না, কাজ ঠিকঠাক চলতেছে। ও কি কবি, কিছু বলবি? কথা হয়েছে কি মালিক, ওই যে আমার বোনের বিয়া ঠিক হয়েছে বুঝছেন, এখন আমার ছুটি লাগবো। ও তো ছুটি লাগবো, এখন তো গ্যারেজে কাজ বেশি। মালিক ছুটি তো লাগবো মালিক, আমার বোনের বিয়া। কি কস, বোনের বিয়া? হ মালিক। তাহলে তো ছুটি দিতে হইব। আর যদি বেতনটা দিতেন, আপনি তো জানেন কত খরচ বাড়িতে। ও বেতন লাগবো, বেতন দিয়ে দেবো। হ হ। আর মালিক আরেকটা কথা হয়েছে কি, এখন তো বাড়িতে কত খরচ জানেন, যদি বেতনের পাশাপাশি আমার যদি অল্প কিছু টাকা ধার দিতেন, আমি এখানে গিয়ে কাজে লাগাইতে পারতাম। আমি এখানে কাজ করে করে আপনারা সুদ করে দেবো, আপনি চিন্তা করেন না। আমার কাছে তো অত টাকা নাই, তোরে মনে করছিলাম বেতনটা দেবো, তো তোর বোনের বেতন টাকা লাগবো। আচ্ছা দেখি আমি কত দিতে পারি। তো ধর, এটা তোর বেতন, তোর বেতনগুলো না। ধর এখানে 20,000 টাকা আছে, এটা রাখ ভাই। তো তুই কাজ করে আসতে শুট করে দিবি, ঠিক আছে? আর নাই ভাই, আমি কাজ করে করে আপনার এই টাকাটা সুদ করে দেবো মালিক। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনি যে আমার এই উপকারে দিয়েছেন। দাদা তার সাথে করবো না, সন্ধ্যায় চলে যাস, যা। ঠিক আছে মালিক, আমি এখনই কাজ শেষ করে দিয়েছি, কাজ শেষ করে আমি তাহলে ছুটি নিয়ে বাড়িতে চলে যাবো। ঠিক আছে মালিক, ও যাই। আল্লাহ গো আল্লাহ, এই 5,000 টাকা দিয়া বোনের লাগা একজোড়া কানের দুল কিনবো।
আর এই টাকাটা আমারে গিয়া দিমু ও বিয়ে বাড়িতে খরচ করো। কত খরচ বিয়ে বাড়িতে। যাই তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নি, বাড়িতে চলে যাবো। টাকাগুলো একটু রাখিয়া নি, বোনের বিয়ে আবার ধুমধাম করে দিমু। তোমাবো ভাই এই ঋতুতে দিনে বেলা যাইতে তো ভয় লাগে। দিন আর রাত ব্যথা বেদনা, এখানে ডালা মানেই আতঙ্ক। ভাই আমরা রাত কটা পর্যন্ত গাড়ি চালান? আমরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গাড়ি চালাম। ভাই ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? ভাই ভাই ও ভাই খারাপ লিখেন ভাই কি হয়েছে ভাই? এখানে ভাই ভাই কি হয়েছে? জান না ভাই। আরে আরে কি এ ভাই এ কি এ ভাই এ ভাই কি এ ভাই কি আরে ভাই কি আছে তাড়াতাড়ি বাইর কর, নাহলে এখানে পরে আমি যেতে দেবো না। অনেকক্ষণ থেকে ব্যাগটা একদম কাইটালাম। হ্যাঁ এর ভিতরে মাল আছে। এটা খুলবি। আরে এটা তো স্বর্ণ, এটা ধর। আরে শালা স্বর্ণ। খোল। হ্যাঁ এর ভিতরে মাল আছে। এ তো স্বর্ণ ভাই এই দেখ। মাগো হ্যাঁ এর বিয়ার ভাই ভাই তোর বোনের বিয়া। হ্যাঁ অনেক দিন ধরে স্বর্ণ দেখি না, খাঁটি স্বর্ণ। হ্যাঁ এই যে ডাকাতি করি, অনেক দিন পরে স্বর্ণ পাইছি। সত্যিকারের স্বর্ণ হ্যাঁ। অনেক দিন পরে দেখলাম। বড়ি 2,60,000। ভাই এটা আমার বোনের 2,60,000? এই কারোরটা ভালো। 2,60,000? হ্যাঁ চিন্তা করছি আর বিয়ার মধ্যে এটি ব্যবহার করবো। জুতা দি ফিডুম তোর বিয়া আগে থো, এটা বেচমু। আলার পালা ঘর সাইলে বস্তা নাই। আমার বোনের বিয়া ভাই। ও তোর বোনের গুষ্টি কিলে হালাব। বোনের বিয়া, তোর বোনের আমার লগে বিয়া দিবি। ভাই আমি গরিব করে বলা ভাই। এই ওরে সাইরা দে। এটা লই চল, ওরে সাইরা দে, সাইরা দে। এটা ল, এটা ধর ধর ধর, এদিকে লই আল্লাহ গো লই আমারে বাঁচাও আল্লাহ। মকবুল চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব হঠাৎ করে এই পুলিশ টুলিশলে আমাকে বাড়ি? হ্যাঁ একটা জরুরি কাজে আইছি। চেয়ারম্যান সাহেব, তাহলে সাব্বিরের মাকে ডাকুন, তার সাথেই কথা বলি। ভাবি ও ভাবি, ওই চেয়ারম্যান সাহেব আইছে, তাড়াতাড়ি বাইরে আহো। কি লেগে ডাক, আমি তো এটাই বুঝলাম না। কাম কর পুলিশ কি লেগে? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, পুলিশ আমার বাড়িতে, এদিকে চেয়ারম্যান সাহেবও আসছেন, ঘটনা কি হয়েছে? কইতারি না চেয়ারম্যান সাহেব হঠাৎ করে আমাকে বাড়ি। চেয়ারম্যান সাহেব, আসলে কালা বিষয়টা হচ্ছে আসলে আজ ঢালাই একটা ডাকাতের ঘটনা ঘটেছে এবং ওখানে একজন যাত্রীকে অপহরণ করে নিয়ে চলে গেছে। আল্লাহ গো, কি কোন ডাকাতি, আবার ডাকাতি, না না জানি কোন মায়ের বুক খালি হইল। আচ্ছা স্যার, আপনারা কি খবর বাইর করতে পারছেন কার পোলারে লইয়া গেছে গা, কোন মার বুকটা খালি হইল? কথাটা কিভাবে বলি বুঝতে পারছি না, কিন্তু তারপরেও আমার তো বলতে হবে, তাই না? কি হবে? কোন
যাকে অপহরণ করা হয়েছে সে আর কেউ নয়, আপনার ছেলে সাব্বির। সাব্বির সাব্বির না না সাব্বির না, সাব্বিরে কি লেগে লয়ে যাইব, আমার পোলারে কি লেগে লয়ে যাইব। ও স্যার সাব্বির না, সাব্বিরের আমার পোলা তো কোনো অন্যায় করে না, আমার পোলা তো কার ক্ষতি করে নাই। কালা ডাকাতরা অন্যায় নিয়ে বুঝে যাকে পারে তাকেই তো তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু এই কথাটা সত্যি যে আপনার ছেলে সাব্বিরকেই ডাকাতে তুলে নিয়ে গেছে। আল্লাহ, আমার পোলারে লয়ে গেল গা, আল্লাহ গো, আমার বুকের মানিকটা যে লয়ে গেল গা, আমি কে নিয়ে বাঁচবো। মা তুমি ভাঙে পড়ো না, মা তুমি এইভাবে ভাঙে পড়ো না। দেখো ভাইয়া আবার ফিরাইবো, আর ডাকাতেরা তো অনেকেরই তুইলা নিয়ে যায়, আবার তো ফেরতও দেয়। আমার বিশ্বাস আমার ভাইরাও ফেরত দিয়ে দিব। আমার পোলাটার কিছু হইলে আমি কি নিয়ে থাকো, আমার তো কিছুই নাই এই পোলাটা ছাড়া। আমার পোলাটা না পাইলে আমি মরে যাবো গা। ও স্যার স্যার গো, দরকার হইলে আমারে মাইরা ফেলান। কালা নুরু কাকা, এভাবে ভেঙে পড়লে হবে না। এভাবে যদি ভেঙে পড়লে আমরা কিছুই সমাধান করতে পারবো না। আপনাদেরকে শক্ত হতে হবে, আমাদের প্রতিরোধ করতে হবে। আপনারা ধৈর্য ধরেন, প্রশাসনকে হেল্প করেন, আমাদেরকে হেল্প করেন। আমার পোলাটা তো পাবো না। মা তুমি এভাবে কান্নাকাটি করো না তো, যেমনই হোক আমার ভাইয়ের খুঁজে বাইর করে দেন। ওর যদি কিছু একটা হয় তাহলে তো বুঝতেই পারতাছেন আমাকে কি হইব। আর তাছাড়া সামনে আমার বিয়াটাও হয়ে যাইব। খালা, আপনি একদম কোনো চিন্তা করবেন না, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি থাকতে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, এবং আমরা থাকতে আপনার ছেলেকে যেভাবেই হোক আপনার কাছে ফিরিয়ে দেব। ও স্যার, আপনারাই আমাকে শেষ ভরসা। ও চেয়ারম্যান সাহেব, আপনারা স্যার আমার বাচ্চারে কেউ ফিরে আনতে পারবো না স্যার গো, যেভাবে হোক আমার বাচ্চারে ফিরে দিয়ে। চাচা টেনশন করার কোনো কারণ নেই, আপনারা একা না, আপনাদের সাথে প্রশাসন আছে, আমরা আছি। আপনারা শক্ত থাকেন, ইনশাআল্লাহ আমরা সাব্বিরকে যে কোনোভাবে ফিরিয়ে আনার চেষ্টা করব। আর শোনেন, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, কোনো অপরিচিত নাম্বার থেকে যদি আপনাদের কাছে কোনো ফোন আসে কিংবা সাব্বিরের বিষয়ে কিছু জানতে চায়, তাৎক্ষণিক কিন্তু আমাকে ইনফরমেশন করবেন। এই বিষয়টা কিন্তু একবারই লুকানো যাবে না। হ্যাঁ চাচা, স্যার যেটা বলছে এটাই আপনারা খেয়াল রাখবেন। কোনো নাম্বার থেকে যদি কল আসে সাথে সাথে তা নাই ইনফরমেশন করবেন। আমার পোলারে কি আর পাবো? সাব্বির কি লাগেলি রে বাবা, আমার পোলারে তো রাইনা দেবে, আমার সাব্বির কতবার না করছি যে ওই রাস্তায় যাইস না, তারপরে ওই রাস্তা দিয়ে গেছে। আমার সাব্বির রাইনা দাও না তোমরা, আমার সাব্বির রাইনা না। এই শালা, রাস্তা তো খুব বাহাদুরি দেখাইছস। হ্যাঁ হ্যাঁ, বাহাদুরি এখন দেখবি। আর কি কি আছে জলদি বাইর কর, এখন বাহাদুরি তোর বাইর করে হালামো। আর কি আছে জলদি বাইর কর, না কো বাই টুকরা টুকরা করে হালামো, বাইর কর। এ কি কয়, লাথি মার লাথি মার। এই উড়া 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 উড়া। এই যা ছিল সব দিয়ে দিছিস, মানে কি দিছিস? কয়টা টাকা আর কয়টা স্বর্ণ? আমগো টাকা লাগবো, লাখ লাখ কোটি কোটি টাকা। আলার পর আমগো টাকা লাগবো, বহু টাকা, অনেক টাকা। আমি কই পাবো? এই শালা, তুই এখন আঙ্গ সোনার ডিম পাড়া হাঁস, তুই
তুই মনে করছিস তোরে এত সকাল ছাইরা দিমু রে, তোরে কোবাই টুকরা টুকরা কইরা হালামু। ভাই আমরা গরিব মানুষ, আমার মা বাবা ছাড়া আর কেউ নাই, উপরওয়ালা সাক্ষী। এই শালা তো বেশি কথা কয়, মার তো মার মার। এই 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 মরে যাবে, উড়া উড়া। এই শালা তুই মনে আমার চিনস না বালা করি, আমি সেই কালু ডাকাই, ডাকাইতে সর্দার। এই যে গত মাসে মেম্বারের খালতো ভাইরে 3 টুকরা করছে আয়, সেটা আয় এই ডাকাইত কালু ডাকাইতে 3 টুকরা করছে। ও বুঝছি সোজা কথা গিয়ে উঠবে না, আঙ্গুলটার একটু দেখা করতে হবে। এই শালা এক কাজ কর, আজ কানবি না, খবরদার কানলে টুকরা টুকরা করে আলামো। তুই এক তোর বাসা কে কে আছে? তোর মা বাপ আছে? জায়গা জমিন আছে? ব্যাংকে টাকা আছে? আমরা গরিব মানুষ ভাই। তোর গরিবের গোষ্ঠী গেলে তোর মারা ফোন দে, ধর। ভাই নাম্বার দাও। 01 হ্যাঁ দাও। নাম্বার কর, নাম্বার কর। হ্যাঁ 0161 এই যে কথা কর। কথা বল। হ্যালো হ্যালো হ্যালো, এই তোর নাম জানি কি কইছস? সাব্বিরের মা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি 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 সাব্বিরের মা। কে? সাব্বিরের সাথে একটু কথা বলেন। এই তোর মারে কহ, যদি উল্টা পুল্টা কস একদম জবা করে আলামু। আমার পোলারে দেন না। আব্বা আব্বা, তোমার গলা এরকম শোনাই কে? আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছি, টাকাতে কবলে পড়ছি মা। আমি মা, ওরা আমার কাছ থেকে টাকা চায়। ঠিক কইরা কহ। তোমারে মারছে? এইদিকে দে হালার পর হালা। আরে বেবে করিচ্ছা। আমার পোলারে দেন না, আমার পোলার কাছ থেকে মোবাইলটা লয়ে গেলেন কেন? এই আপনার পোলারে বাঁচাইতে চাইলে ওই যে জঙ্গল বাড়িতে 3 লাখ টাকা লই চলে আসেন। 3 লক্ষ টাকা? আমি এত টাকা করতে দিব? আমি তো গরিব মানুষ, আমার স্বামী না, আমার এই একটা মাত্র পোলা। ওই তোর গরিবের গোষ্ঠী কিলাই, 3 দিনের মধ্যে 3 লাখ টাকা ফাটাবি, নইলে তোর পোলারে 3 টুকরা করুন। মাথার কিনার আমনেরে দিমো, আর ওই যে লেন্দার মাঝখানের কিনার আমরা ভাগ করে খামো। ডাকাইত কালু খা, ডাকাইতে সর্দার। এই শালা কোবাই মারি এলাম স্যার। না 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 না, আমার পোলারে মাইরেন না, আমার পোলারে মাইরেন না। আমার একটা আদরের পোলা, আমার বুকের মানিকে মাইরেন না। আমি যেন থেকে পারি টাকা দিব। এ শুনেন সাব্বিরের মা, হ্যাঁ গরিবের গোষ্ঠী গিলাই 3 দিনের মধ্যে যদি 3 লাখ টাকা না ফাড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিব। হ্যালো হ্যালো। সবাইকে একটু জিজ্ঞেস করবা ভাই কোথায় যাবেন? আচ্ছা ঠিক আছে যান, কিন্তু যেখানে যান 8টার আগে আপনাকে ফিরতে হবে। ভাই আপনারা যদি 8টার আগে না আসতে পারেন, যদি আপনার ক্ষয়ক্ষতি হয়, এটার দায়ভার কিন্তু সরকার নিবে না, প্রশাসন নিবে না। এখন আপনারা যদি মনে করেন সব দায়িত্ব আমরাই নিব, আরও তো মানুষ আছে, আরও দোকান পাট এইসবের দায়িত্ব তো আমাদেরই দেয়। প্রশাসনের উপরে সব কিছু ছেড়ে দিলে তো হবে না ভাই। আমি আপনার কাজ শেষ না হলে কি আপনারা তো আছেন, আপনারা ডিউটিতে আছেন না রাতে? আসি, কিন্তু ভাই আমাদের এই জায়গায় তো পড়ে থাকবো, পুরো থানা কি এখানে এনে রাখবো ভাই? আমাদের তো আরও ডিউটি আছে। এখন প্রবাসী একজন আসবে, তার গাড়িকে আমাদের সেফটি দিতে হবে, তাকে তার জায়গা মতো পৌঁছে দিতে হবে, সব দায়িত্ব তো আমাদেরই পড়ছে না। আপনি চেষ্টা করবেন 8টার আগে আসার জন্য, কারণ আমরা রাত্রে 8টার পর আমরা কারফিউ জারি করবো। আপনারা তো জানেন এই ধরনের এই রাস্তার অবস্থা, অতএব আপনি এটা মেনে চলুন একটু প্লিজ। হ্যাঁ, গতকালে এই ঘটনায় সাব্বির নামের এক যুবককে অপহরণ করা হয়েছে। এই ডাকাতি অপহরণের নিত্যদিনের এই ঘটনা। তবে এখানে পুলিশের চেকপোস্ট এবং টহল জোরদার করা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব
অপহরণ সাব্বিরের বিষয়ে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছেন, তাদের অগ্রগতি কতটুকু, অপহরণ যে অপহৃত যুবককে উদ্ধারে তাদের কার্যক্রম কি, গতকালের অপহরণের ঘটনায় যুবক এখন উদ্ধার হয়নি, তাকে উদ্ধারের কার্যক্রম কতটুকু আমরা তা জানবো পুলিশ কর্মকর্তার সাথে। আমরা যদি একটু কথা বলতে চাই যে গতকালকে যেখানে অপহরণের ঘটনা ঘটেছে, সাব্বির নামে যে যুবকটি অপহরণ হয়েছে তাকে এখন উদ্ধার করা সম্ভব হয়নি, আপনাদের কার্যক্রম কতটুকু? আপনি ক্যামেরা কি চালু আছে? জি, ক্যামেরা চালু আছে। একটু বন্ধ রাখেন, কারণ এটা আনঅফিসিয়াল কথা তো। আমি বলছিলাম দেখেন, আমাদের জোরদার তো অবশ্যই আছে, গোয়েন্দা নজরদারি আছে, আমাদের সোর্স আছে, আমাদের ফোর্স আছে, সব থেকেই আছে, কিন্তু সব কিছু তো আর আমি বলতে পারবো না। আমার ঊর্ধ্বতন একজন অফিসার আছে আমার উপর লেভেলে, উনি ওইখানে আছেন, ওনার সাথে আপনি কথাটা বলেন, ঠিক আছে? আমাদের তো একা সব কিছু বলা সম্ভব না। আপনি কথা বলেন, আমার এখানে চেকপোস্ট চালু রাখতে হবে। জি স্যার, ওই যে স্যার ওইখানে বসা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবন আছে, আমি রাজু সাংবাদিক। হ্যাঁ, রাজু ভাই, জি কেমন আছেন আপনি? জি ভালো। আচ্ছা, যে গতকালকেই সাব্বির নামের যে যুবকটি অপহরণ হয়েছে তাকে কোনো উদ্ধার করা হয়নি, তাকে উদ্ধারের কার্যক্রমে আপনারা কতটুকু এগিয়ে আছেন? দেখুন, এই বিষয়টা আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতিমধ্যে পাহাড়ে অভিযানও চলছে, আমরা কাউকেই ছাড় দেব না। কিন্তু স্যার, এই বিষয়টি তো নতুন না, এই এলাকায় প্রতিনিয়ত এই ঘটনাটি ঘটছে, কিন্তু কেন? আপনি ঠিকই বলেছেন, এই ঢালার ভৌগোলিক অবস্থান খুবই জটিল। পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, এগুলোই মূলত অপরাধীদেরকে পালানোর সুযোগ করে দেয়। এই সমস্যাটা বন্ধ করা যায় কিভাবে? মানুষ তার ভয় নিয়ে চিরদিন চলতে পারে না। দেখুন, এই বিষয়ে আমাদের কিছু প্রস্তাব আছে। 1, স্থায়ী চেকপোস্ট শক্ত করা। 2, টহল বাড়ানো। 3, রাতে যান চলাচল নিয়ন্ত্রণ করা। এলাকার মানুষ বলছেন এখানে যদি একটি স্থায়ী চেকপোস্ট বা সেনাবাহিনী ক্যাম্প করা যায় তাইলে এই রাস্তাটি নিরাপত্তায় আসতো। এ বিষয়ে আপনার মন্তব্য কী? আমরা এই কথাটা উপরমহলকে বারবার জানিয়েছি। এই ধরনের সিদ্ধান্ত তো আর আমরা একা নিতে পারি না, কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে। মানে প্রশাসন বিষয়টি হালকাভাবে নিচ্ছে না তো? একদমই না, মানুষের নিরাপত্তাই আমাদের প্রধান দায়িত্ব। ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখছেন প্রশাসন আশ্বাস দিচ্ছে দ্রুত পদক্ষেপের, কিন্তু এখন দেখার বিষয় এই সড়কের আবারও কবে নিরাপত্তায় ফিরবে। ওই আমি ডাকাইতের সর্দার কালু, আমি কালু সর্দার, ডাকাইত কালু সর্দার। এই এলাকায় এমন কোনো লোক নাই যে আমার নাম শুনে নাই। এই এলাকা আমার কথা উঠবস করে। আমি আইন করে দিছি এখানে সকাল 8টার পরে লোক চলাফেরা করবে, কিন্তু এখন দেখি বুড়ো লোক চলাফেরা করে, তোরা কোনো ডিউটি করস না। আমি আইন করে দিছি রাত্রে 8টার আগে লোক চলাফেরা করবে, এখন দেখি রাত 10টার লোক চলাফেরা করে। তোরা কেন এত ভয় পাইতেছস? ঘটনা কি? উস্তাদ, আগে তো রাস্তায় পুলিশ ডিউটি করতো, এখন তো সেনাবাহিনী ডিউটি করে। ওই সেনাবাহিনী কি আমার থেকে শক্তিশালী? কি কোন? সেনাবাহিনী তো ট্রেনিং প্রাপ্ত। আমি তো মনে মনে ট্রেনিং প্রাপ্ত। মনে মনে ট্রেনিং প্রাপ্ত আপনি? ওই কয় মাস করছিলেন? 6 বছর। তাহলে তো আমি বিশাল শক্তিশালী। শোন, তোদের আলসি ধরে গেছে, তোদের শরীরে জং ধরে গেছে, ডিউটি ঠিক মতো করস না। উস্তাদ, জং ধরার কারণে সে যে শারীরিক কসরত করি না তো এর লেগে। শালা 3টা বিয়ে করছস, এখনো শারীরিক কসরত করস নাই? বিয়া করলেই কি বউয়ের কাছে যাইতারি নাকি আমনে লেগে? জঙ্গলে জঙ্গলে কাটার লাগে রাইত। ঠিক আছে, পাহাড়ে সিপা ছাপায় রাত কাটা, কোনো সমস্যা নাই। কিরে, গতকাল যে লোকটারে পিটাইছি মারছিলাম, ওরা তো উদ্ধার করার জন্য টাকা নিয়ে আসার কথা এক লোক, ওই হালা কই? উস্তাদ, তারা তো ডেট দিছিল আজকে, এই টাইমেই আসার কথা। ফোন কইরা দেখি, একটা নাম্বার তো দিছিল, তাই না? হ্যালো, সোজা সামনে 40 কদম আসো। হ্যাঁ 40 কদম সামনে আছি। এবার ডাইনে 20 কদম যাও,
খবরদার কোনো চালাকি করার চেষ্টা করবা না। ডাইনে। তোমার সামনে দেখো একটা বড় গাছ আছে। হ্যাঁ পাইছি, বড় গাছ। ওই গাছের নিচে টাকার ফুলটাটা রাখো। রাখছি ডাকাত ভাই, ব্যাগ রাখছি। এবার পিছনে চলে যাও, সামনে তাকাবে না। আল্লাহ, আমার ভাতিজারে কোন রকম বাঁচিয়ে দাও। আল্লাহ, টাকা তো দিয়ে চলে এসি। হ্যাঁ, এটা কেডা? হ্যাঁ, বাতিদা, বাতিদা। বাতিদা, বাতিদা রে, ও বাতিদা, বাতিদা, ও বাতিদা, কথা কো। হ্যাঁ, দম আছে তো? বাস্তা, ও বাস্তা, ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার কাছে নিয়ে যায়। স্যার ওই যে দেখুন টমেটো কেটে দেন আসতেছে। আল্লাহ, 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 আমার বাতিজারে বাঁচাও। আল্লাহ, 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 আমার বাতিজারে বাঁচাও। আল্লাহ, আল্লাহ, আমার বাতিজারে বাঁচাও। আল্লাহ, স্যার, স্যার গো, আমার বাতিজারে বাঁচান স্যার, আমার বাতিজারে বাঁচান। ও স্যার, আমার বাচ্চার আমি টাকাটা ছুড়ে আনছি, ওরা মাইরা বাগানে ভালো রাখছে স্যার। আমার বাচ্চা মরে নাই, আমার বাচ্চা মরে নাই, আমার বাচ্চা অনেক চিন্তা আছে। আপনাকে দুটা পায়ে ধরি, আমার বাচ্চার হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন। চাচা আপনি একটু থামেন। চাচা আপনি একদম ভয় পাবেন না, আমরা জানি আপনি কোথায় গিয়েছিলেন। স্যার এখন ঠিক আছে, ডাকাতের কাছে গেছিলাম, ডাকাতের টাকা দিয়ে আমার বাচ্চারে নিয়ে আসি, আমার বাচ্চারে বাইরে ভালো দিবে। ও স্যার, আমার বাচ্চা মরে নাই, আমার বাচ্চা মরে নাই, আমার বাচ্চা জিন্দা আছে। স্যার আপনাকে দুজনে পায়ে ধরি, আমার বাচ্চার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন স্যার। চাচা আপনি একটু শান্ত হন, আমরা সব কিছু জানি। আচ্ছা আপনি ওনাদের নাম্বারটা আমাদের কাছে দেন তো। শামীম সাহেব ট্র্যাকিং চালু করুন। ম্যাডাম এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন লোকেশন খুব কাছাকাছি, লোকেশন খুব কাছাকাছি। ম্যাডাম এখন কি করবো? চাচা আপনার ভাতিজাকে নিয়ে এক্ষুনি আপনি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করুন। আর শামীম সাহেব জি স্যার, আপনারা আমার সাথে চলুন, এখনই ওদেরকে আমাদের অ্যাটাক করতে হবে। জি স্যার, চলুন স্যার। স্যার কি করবো আপনার নিয়ে চলুন। ও স্যার, ও স্যার কি করে নিয়ে যাবো? গাড়ি, বাচ্চা, গাড়ি। এ তো লোকেশন একদম কাছাকাছি দেখাচ্ছে স্যার, আশেপাশেই আছে স্যার। স্যার আমি কি আমার অস্ত্রটা বার করবো? শামীম সাহেব যা করতে হবে একদম সাবধানে করতে হবে। আসুন।
স্যার এই যে স্যার স্যার আপনি সামনে যান, সামনে যান, তুমি স্যারের পাশে থাকো। স্যার স্যার স্যার, গুলি করতেছে ওরা, গুলি করতেছে স্যার। স্যার 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 একজন পড়ে গেছে স্যার, ওদিকে যান, ওদিকে যান, সেফটি স্যার। এই কার আওয়াজ রে? টাইসনের না? আমার গুলি লাগছে, আপনি পুলিশ আব্বার আইতেছে, পলান, তাড়াতাড়ি পলান। কি আমি পালাবো? হ্যাঁ পুলিশ আব্বা আইতেছে। এই ফায়ার শুরু কর, মার। এই ফায়ার কর। বস বস চলো। স্যার শুনুন, ওরা গুলি করতেছে স্যার। স্যার 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 আমি দিদি স্যার আমাকে দিদি ওই পাটের গুলি করতেছি স্যার। স্যার 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 আই তুমি সাথে চালাও, চলো স্যার। একটু বলছে স্যার, একদম সিনা বরাবর লাগছে স্যার। স্যার আপনি শোনেন স্যার। আরাম স্যার। স্যার স্যার একদম লবি না, একদম সিনা বরাবর গুলো যাও। কি মনে করেছিস পুলিশ তো ওদেরকে কখনোই ধরতে পারবে না? দেখুন ও সিধা সিধা সিধা। তোরা হয়তো ভুলে গেছিস যে পুলিশের হাত অনেক বড়। স্যার পরে দূরে লাগতে লাভ নাই, তুমি এক কাজ করো, অনেকগুলো একদম থানায় সরাসরি যাও। স্যার আরো তো একটা আসলো মেয়ের আসামি যেটা তারে আমরা আর করবো, ওই কালু টাকাটা আমাদের খুঁজতে হবে স্যার। স্যার কাজ করি স্যার, এই বড় চলে স্যার। ভাইয়ারা এখন আইতাছে না কেন? তুই এবে এখন টাউনের কথা রাইত তো কম হইল না। আচ্ছা মা, ও ভাবি, ভাইয়ার অনেক মারছে। আফা সাসি আম্মু ওই তো ভাই আইয়া পড়ছে, আইছে। আইয়া পড়ছে, আমার বাজান আইয়া পড়ছে, আমার বাজানটা লইছে। তোকে অনেক মারছে ডাকাইতেরা। আল্লাহ রে, আমার পোলাটারে মাইরে কিচ্ছু রাখে নাই। আল্লাহ তুমি বিচার কইরো, আমার পোলাটারে এইভাবে করে যারা মারলো আল্লাহ বিচার কইরো। ও মা খুব মারছে আমার, মা হাত পা ভাঙ্গে লাইছে। আমি পারলাম না মা, বোন আমি পারলাম না, তোর লেগে স্বর্ণটা আনতে আমি পারলাম না। আমার খুব মারছে, স্বর্ণটা নিয়ে গেছে গা। থাক বাজান থাক, আবার কষ্ট কইরা দরকার হলে তোর বোনের লেগে স্বর্ণতে জুড়াই দিস, তারপর তুই মন খারাপ করিস না। হ ভাইয়া, আমার স্বর্ণ আনতে পারো নাই তাতে কি হয়েছে? তুমি যে ফিরে আইছো এইটাই আমার কাছে অনেক, আর কিচ্ছু লাগবে না। আমার পোলা যে আমার বুকে ফিরে আসছে সেটাই আমার লেগে অনেক। ওর ঘরে নিয়ে আসো, বাজান শরীরটা দুর্বল। চল আব্বা, চল চল বাজান, ওর শরীরটা খুব চল দুর্বল। চল বাজান চল। ও আল্লাহ রে, আমার পোলাটারে কি মারে না মারছে রে আল্লাহ। বিম ভাই, বিম ভাই। কে সাব্বির? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ভাই, খবর? ভালো আছেন? আছি ভালো। তো শুনলাম তোমাকে নাকি ডাকাতি করছে, অপহরণ করছে, মারধর করছে, তো শরীরের কি অবস্থা? আরে শারীরিক অবস্থা ভাই, যে বেদম মাদুর দিছে ভাই, ব্যথা মতো আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আপনি তো ঠিক আছেন তাই না? আছে আলহামদুলিল্লাহ। ও ভাই, হয়েছে কি, আপনি তো জানেন বোনের বিয়া ঠিক হয়েছে সামনে 21 তারিখে। হ শুনছি আমি তোমার বোনের বিয়া। হ হ, সময় পেলে যাইয়েন, বিয়াতে যাইয়েন। হ ভাই, এখন সমস্যা হয়েছে কি, আমার যখন ডাকাতে নিয়ে গেছে গা, ডাকাতে মুক্তিপণ দাবি করছিল। এখন আপনি তো জানেন আমগো সামর্থ্য কি, মা যে 2টা গরু ছিল বাড়িতে, ওই 2টো গরু বিক্রি কইরা 2 লাখ টাকা জোগাড় করছে, ওই 2 লাখ টাকা দিয়ে আবার ছুড়াই আনছে। এখন আমাকে সামর্থ্য অনুযায়ী এখন বিয়া দিতে, বোনের বিয়া দিতে একটু কষ্ট করে যেতেছে।
যদি আপনি আমারে 2 লাখ টাকা ধার দিতেন, আমি কাজে গিয়া আপনার মাসে 20,000 টাকা করে শোধ করে দেবো। যদি ভাই একটু সম্ভব হয় আমার একটু 2 লাখ টাকা ধার দেন না ভাই। আসলে আমারও খুব খারাপ লাগতেছে, তোমারে সাহায্য করতে পারতেছি না। আসলে তুমি তো জানো আমরা রাবার ব্যবসায়ী, আমাদের অনেক টাকার একটা লেনদেন থাকে, মোটা অঙ্কের টাকার একটা বিষয়। আসলে এই পর্যায়ে আমার কোনো টাকা নাই, নাইলে আমি তোমাকে দিতাম। আসলে তুমি মনে কষ্ট নিও না, থাকলে অবশ্যই পাইতা তুমি। ভাই পারবেন না তাহলে? না সত্যি বিশ্বাস করো, আমি যে রাবার দিছি এখনো টাকা পাই নাই। আসলে যদি টাকা থাকতো আমি অবশ্যই তোমার দিতাম, তোমার আমি ফিরাইতাম না। আচ্ছা ঠিক আছে, জানতে নিও। ভালো আচ্ছা ভালো থাকিও তুমি। আচ্ছা তাই মার মার, এ একটা নক নক, এ বামে যা, এই যে ওই হারামের বাচ্চা, বামে যা ডাইনে যা, মার মার মার। হ্যাঁ, খেতে যে কামলা গেছে, তোর কোন ভাই কামলাটি দেখছুন করবো? হ্যাঁ, কি রাব্বা, আমি তো একটু যেন পড়ে যাইতাম, হাড্ডি গুন্ডাকু সব ভাঙে যাইতো। তোর হাড্ডি ভাঙ্গি যাক না, শেষ হয়ে যাক, তাতে আমার কি? আমি কেতে কাম করতে পারুম না, আপনার কাম আপনি করেন, আমাকে বলেন না এগুলো। চিন্তা করছো কত বড় মুখের উপর কথা কয়? এটা আমার ফোলা না আর অন্য কেউ ফোলা? ওই খেতে আমি কাম করুম। জান আপনি পারতাম না এগুলো। আমি তো কামলা ফাটাইছি, তুই তো অগল একটু থাকবি। কাম লাগে বলেন কাজ করতে, আমি কেন করবো এগুলো? চিন্তা করছো আমি বেলে যাইতাম কামলার লগে কাম করতে? পারতাম না আমি, আপনি যান। আর তুই না কেন? না ভাত খাইতে আহিস? ঠিক আছে, ভাত খাইতে আহিস, জুতা দিয়া বাইরামু। ভাত খাইতে আইলে তোরে কাম করবি না কি করবি? হ্যাঁ, এই ফুলা হেন লইয়া কি মানুষ বাঁচা পারে কও? মানুষেরও পোলা আর আমারও পোলা। বিআই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কই না, পোলার জ্বালায় একবারে শেষ হয়ে গেছি। সারাদিন খালি গেম আর গেম আর গেম। এই পোলা ফাইন্ডারে তো খেলবো। আচ্ছা, আমার কি আর বয়স আছে? ওরা জমি টমি দেখে রাখবে, কামলা টামলা লগে একটু সাহায্য করবে, তাই না? এনে সারাদিন গেমলে পড়াতে, এর লেগে দিছি দুটা। এখন কারে কি বলবেন বলেন? আমারও ছেলে একটা আছে, ওইটা তো আপনার সাথে ইয়া করছি। এখন আরেকটা আছে, ওইটাও গেম নিয়ে পড়ে থাকে সারাদিন। আচ্ছা বেয়াই, আইবেন একটা খবর দিয়ে আইবেন না? আপনারা আমি সামনে তাইগায় নিয়ে আইতাম, একটু বাজার সাদাই করতাম, বালাবুরা রানতাম, তারপরে খবর দিলে আইতেন। হঠাৎ করে আইবছেন বুঝলাম না। শুনলাম আপনাদের ফ্যামিলিতে নাকি একটা ঘটনা ঘটে গেছে। যাক, যা হয়েছে এখন আপনি একটা কাজ করেন, আমার ব্যাংকে একটু টাকা দেন। এই জায়গায় কি ডাক চলেন, উঠানে চলেন, আপনি ব্যানের লোক কথা কয়ে আসেন। আইন বেয়াই, বেয়া আহেন। ভাবি, ও ভাবি। আরে কি দেখো কেডা আইছে? কেডা আইলো আবার এখন? বেয়াই, বেয়াই আইছে। ও কি বেশ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিআই সাহেব হঠাৎ কইরা কোনো সমস্যা টমস্যা হইলো নাকি? আরে শুনলাম যে আপনাদের এখানে নাকি একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্য একটু দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন আমার পোলা তো গঞ্জে গেছে, পোলা আসতে একটু দেরি হবে, অসুবিধা নাই। ও সাথী, সাথী, ও সাথী, ও মা এদিকে আয়। বিআই সাহেব হঠাৎ করে কোনো খবর না দিয়ে আসলেন। বিআই সাহেব আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামুনি কেমন আছো? জি আঙ্কেল ভালো আছি। বেন সাহেব ভালো আছেন? আছি ভালো, আর কি একটু মন মানসিকতা একটু ভালো নাই আর কি। তো হঠাৎ বিআই সাহেব আসলেন, একটা খবর দিয়ে আসলেন না? না না, খবর দিয়ে কেন আসতে হবে? আমি তো 2 দিন পরে আমার মেয়ে ছেলের জন্য তো আপনার মেয়ে নিচ্ছি। না ঠিক আছে, সেই জন্য একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্য আমি ছেলেটাকে দেখতে আসলাম। না না, ঘটনা হয়েছে কি বিআই সাহেব, ওটা আপনি আসছেন ভালোই হয়েছে বিআই সাহেব, না তো আমি নিজেই খবর পাঠাইতাম। ঘটনা হয়েছে কি, কথাটা তো কম দরকার, না কইলেও কেমনে হয়। এত একটা ঘটনা ঘটে গেছে। আমার 2টা হালের গরু ছিল, 2টো গরুই বিক্রি করে আমার পোলাডারে টাকাদের হাত থেকে আনতে হয়েছে। ছেলেটার অনেক মারছে, এই ছেলেটার মেডিকেলে লইয়ে যে চিকিৎসা করানো লাগছে। এখানে টাকা পয়সা কিছুই নাই, অল্প কিছু স্বর্ণ বানাইছিল আমার পোলাটা, স্বর্ণগুলো নিয়ে গেছে। তাই কইছিলাম কি, আমার তো ধানের জমি আছে, আল্লাহর রহমতে ধানও ভালো হয়েছে। আর বিয়ে সাহেব যদি আমার আর 6টা মাস সময় দেন, ইনশাল্লাহ আমি ধুমধাম করে আমার মায়ের বিয়ে। কি বলছেন? পিছিয়ে দেবো মানে? এটা তো বুঝলাম না। মানে বুঝতেই তো পারতেছেন আমার মানসিক অবস্থা, আমরা কিচ্ছু করে সময় নিতেছি না না, এটা আমি মানতে রাজি না। কেননা আমার ছেলে 24 তারিখ বিদেশ চলে যাবে। আমি চাইছিলাম 21 তারিখ বিয়েটা দিয়ে, 24 তারিখ ছেলে যখন চলে যাবে 21 তারিখ বিয়েটা দিয়ে আমি আরও আসছি যে খোঁজ খবর নেওয়ার জন্য, আপনারা কি করতেছেন, কি কি হালে আছেন সেটা জিজ্ঞেস করার জন্য আসছি। ছাড়, আমার যদি সময় দিতেন বিআই সাহেব। আরে ভাই, এটা কি রং তামাশা শুরু করে দিয়েছেন? 24 তারিখ আমার ছেলে চলে যাবে, আর আপনারা বলতেন 6 মাস পরে। 6 মাস পরে কি আমার ছেলেকে আবার আনতে পারবো আমি?
আমি তো 2 দিনের মধ্যে বিয়ে দিয়ে আমার ছেলেকে আবার বিদেশ পাঠাইতে হবে। আপনি এরকম একটা পাশানের মতো কাম করেন না। আমার এই মায়ের যদি বিয়া ভেঙে যায়, আমার মায়ের তো মুখ দাঁড়িতে পারবো না। আর আমরা তো ইচ্ছে করে দেরি করতেছি না, আপনার পায়ে ধরি ভাই, আপনি একটু আমার উপর সদয় হন। এটা তো আমরা জানি না, আমার তো জানার দরকার নাই। কই বিয়া দিব কল, আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি একটু দয়া করেন ভাই, ভাই একটু দয়া করেন। না, সম্ভব না। আর আপনাদের যে এলাকা পুরোটা ডাকাতি এলাকা, এই ডাকাতি এলাকা আমার ছেলেকে বিয়ে করার জন্য আসছে, যে এটাই তো ভাগ্য। কিন্তু এখন তো দেখলাম না করাটাই ভালো। বিয়া সাহেব, অত পাশানো হয় না বিয়া সাহেব, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের একটু সুযোগ দেন। না, আর সুযোগ দেওয়া যাবে না। আমি ছেলেকে 21 তারিখের মধ্যেই বিয়ে করাবো, দেরি করবো না। আমার বাচ্চাটা যদি বিয়া ভেঙে থাকা, তাহলে আমার বাচ্চাটা কোন জায়গায় বিয়া দেবো বিয়া সাহেব? এটা আমি বলতে পারবো না কোথায় বিয়ে দিবেন। আর স্যার, আমার সময় দেন আমা করে। ধর মিয়া, আমি আর এখানে আমার ছেলেকে বিয়ে দিব না। আর বিয়ে সব যাইয়েন না, কতটা শুনেন বিয়ে সব, কত শুনেন। বিয়া সাহেব, আমি কি অন্যায় করছি? আমার ছেলেটার এত বড় বিপদ, আমার মায়ের বিয়া ভেঙে যেতেছে, আমার তো সব শেষ, আমার হালের গরু গেল। ভাবি, আমরা তো উত্তেজিত হই না, আমি প্রেসার সব শেষ। আল্লাহ আমাকে কপালে যা লেখা রাখছে তাই হইব। তুমি ঘরে চলো। আল্লাহ আমারে, আমার তো কি করে মা? আল্লাহ, ও আল্লাহ, আমাকে কেন এত বড় শাস্তি দিতেছ? আমাকে এই সংসারে আমার ভাতিজিটার বিয়া ভাঙে গেল। আমার ভাতিজাটারে গরু টরু বিক্রি করে অনেক টাকা ঋণ করে ডাকাতের হাত থেকে ছুড়ে নিয়ে এলাম। আল্লাহ, আল্লাহ, তুমি এই ডাকাতের বিচার করো, তুমি এই ডাকাতের বিচার করো। এই পাহাড়, এই রাস্তা, এই জনপদ একসময় ছিল শান্ত মানুষের চলার পথ। কিন্তু সময়ের সাথে সাথে এখানে জন্ম নিয়েছে ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা। ডাকাতি আর অপহরণের ছায়া এই এলাকার মানুষের জীবনে নেমে এনেছে দুঃসহ বাস্তবতা। তবে অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা এবং মানুষের সচেতনতা একসাথে কাজ করলে অপরাধের কোনো জায়গা থাকে না। মনে রাখবেন, সমাজের সবাই একসাথে সচেতন হলে এই ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব। চলুন আমরা সবাই মিলে ভয়ের বিরুদ্ধে দাঁড়াই এবং গড়ে তুলি একটি নিরাপদ সমাজ।